গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা একটা ঘুম দিয়েছিলাম, ঘুম দিয়ে উঠে আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। কারণ কি আমাদের একটা ঘুম দরকার ছিল, আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো ঘুম দিয়ে উঠে আমরা সবাই মিলে এখন প্ল্যান করেছি আমরা সি বিচে গোসল করতে যাব। তো আমরা এখন নিচে নেমে গেছি, আমরা এখন বাকিদের জন্য ওয়েট করছি। ওরা নামলে আমরা সবাই মিলে যেতে পারবো। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ কি এখন পর্যন্ত আমি সি বিচ দেখিনি। তো ওইখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম ওরা যে কখন নামবে। এখানে গাইস দেখেন আমার কিউট কিউট আন্টিরা আর নানুরা। আমার নানুরা কিন্তু অনেক ইয়াং। আমার আন্টি ভিডিও দেখে এখানে জানি ঢং করে কি জানি বলছিল। গাইস এখানে আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি। আমাদের হোটেল থেকে সমুদ্র বেশি দূরে না, 5 মিনিট দূরে হবে হয়তো বা। তো গাইস এখানে আমি দাঁড়াইছি যে পুরো ভিজে গেছে, এত বাতাস আর এত বেশি স্রোত ছিল। ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর গাইস আমরা এই সাইডে ভিজের জন্য চলে এসেছি। এখানে আমি আর আমার ভাগ্নি মিলে সমুদ্র দেখে একটা দৌড় দিয়ে সমুদ্রের কাছে চলে গিয়েছিলাম ভিজার জন্য। আমার ভাই আমার পিছে পিছে একটা দৌড় দিয়েছিল, ও দৌড় দিয়ে আমার কোলে এসে পড়েছে। তারপর গাইস ওকে নিয়ে আমরা সমুদ্রের পাড়ে ভিজার জন্য গিয়েছিলাম। ও এত বেশি এক্সাইটেড ছিল, ও একটুও কান্না করেনি। অনেক বাচ্চারা কিন্তু নামতে অনেক বেশি কান্না করে, এখানে ও নিজের থেকে সামনে যেতে চাচ্ছিল। তো ওই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগছে। এই যে আমার বোন, তো ও তো আজীবন ঢং করে আসছে, এটা আমি আপনাদের সাথে সবসময় বলি। সো আমি ওর কথাটাই বাদই দিই। আমি আমার পাপার সাথে একটা ভিডিও করতে নিয়েছিলাম, কিন্তু আমার হ্যাজাব সব কিছু উড়া আমার মুখের ভিতরে দিয়ে ফেলতেছিল। তারপর গাইস এখানে আমরা সবাই মিলে একটা ভিডিও করে নিলাম। আরও অনেকেই ছিল কিন্তু সবাই এখানে ছিল না। আমি আমার পাপার সাথে একটু সমুদ্রের মাঝখানে যেতে চেয়েছিলাম, কারণ আমি সাঁতার পারি না গাইস, খুবই স্যাড বিষয় এটা। আর ভাই এখানে দেখেন আমার ভাই একা একা, ওকে কেউ ধরেই রাখতে পারতেছে না, ও একা একাই দৌড় দিতেছে। আমার নানাও ওকে ধরে রাখতে পারতেছে না, এই দিক দিয়ে ধরো ও ওই দিক দিয়ে দৌড় দেয়, এই দিক দিয়ে ধরো ওই দিক দিয়ে দৌড় দেয়। ও যে ওই দিন কী করছে গাইজ আপনারা যদি একটু দেখতেন। ওকে না পানির উপরে নিয়ে গিয়েছিল, আবার দৌড়ায় নানার কোলকে নেমে সমুদ্রে চলে আসছে। আমার খালাতো ভাই ওকে ধরে রাখতে পারতেছে না গাইজ। দেখেন ও কিন্তু অনেক বেশি দুষ্ট, পানি পেয়ে লাফাচ্ছে। তো গাইজ আর কি বলবো, ও তারপর নানাকে একদম হালি ছেড়ে দিছে, কারণ ও কথাই শুনছিল না গাইস। আমি এখানে বুঝে ওকে খেলার জন্য এখানে নিয়ে আসি গাইস। এখানে দেখেন আমার খালাতো বোন গিয়ে 2 বালতি খেলনা কিনে নিয়েছে বালি দিয়ে খেলার জন্য, এখানে সবাই মিলে খেলছিল। তারপর গাইস আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল, আর এত বেশি বাতাস ছিল যে মুড়িও গাইস উড়ায় নিচ্ছিল। এই জিনিসটা আমার অনেক বেশি ফানি লাগছিল। মুড়িতে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ দিয়েছিল, এত বেশি গাইস ঝাল লাগছিল। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আমার মামা এসে আইসক্রিম খেয়ে বলতেছে সেই। তারপর গাইস দেখেন এখানে সব বাচ্চারা মিলে বাটি করছিল, আর এখানে তারাও ঝালমুড়ি খাচ্ছিল। আমি ওদের পাশে বসে একটা টাওয়ার বানিয়ে ফেলেছিলাম, আমি আর আমার ভাগ্নি মিলে গাইস। আমি তো সমুদ্রের পাড়ে যে পুরাই বাচ্চা হয়ে গেছি গাইস। দেখেন আমার ভাগ্নি কাজটা কি করলো, আমি মাটি উঠাচ্ছি মাঝখান থেকে ও টাওয়ার নিয়ে গেছে, আমি রাগে ওর পিছে একটা দৌড় দিছি। আজকের মতো আমার গোসল শেষ গাইস। দেখেন আমার নানা আমাকে টেনে উঠাতে পারছে না, আমার এত বেশি ভালো লাগছিল। তারপর আমরা হোটেলে এসে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আমি বসে বসে এখানে গাইস রেস্ট নিচ্ছিলাম, আর আমার ভাই দেখেন সামনে তো বসেই না, টিভি রিমোট নিয়ে যে কী করছিল গাইস। আর এখানে আমার আন্টি আর আমার মাম্মি ওনারা ফ্রেশ হচ্ছিল, আমরা সব বোনরা মিলে টিভি দেখছিলাম আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর আমরা সবাই মিলে হালকা পাতলা রেডি হয়ে চলে গেলাম খাবার খেতে। ধরতে গেলে একটা লাঞ্চ কি, এটা বিকালের টাইম আমরা লাঞ্চ করতে গেছি, কারণ কি আমার শাওয়ার নিয়ে আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে নিচে চলে যাচ্ছি। এখানে আমি গেছি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম আজকে আমার কীরকম লাগছে, বাবা বললো অনেক সুন্দর লাগতেছে তোমাকে। এরপর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাই, দেখি সবাই অলরেডি বসে পড়ছে, আমি একটু লেট হয়ে গেছি বের হতে হতে। তো গাইস এখানে আমিও বসে পড়লাম, এখানে খাবার হচ্ছিল অলরেডি, আমাদের জন্য লাইভ খাবার বানাচ্ছিল। আমরা আসলে কি গাইস বিকালের টাইম গেছি, তো খাবার সব শেষ হয়ে গেছে, আমাদের জন্য আবার নতুন করে রান্না করা হচ্ছিল। আমরা গোসল করতে যাওয়ার আগেই এখানে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমাদের খাবারটা চলে আসছে। আজকের আইটেমে ছিল সাদা ভাত, শুটকি, আলু ভর্তা অ্যান্ড গরুর কালা ভুনা, আর সাথে ডাল ছিল। আমরা সারাদিন পর খাবারটা খুব বেশি মজা করে খেয়েছিলাম। তো আমাদের খাওয়া শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমার খালাতো বোনকে খুব বেশি কিউট লাগছিল। এখন আমরা সবাই মিলে চলে যাব বিচে। তো গাইস ওই দিন আমরা বিচে অনেকক্ষণ বসেছিলাম, আর বিচে এত সুন্দর বাতাস দিচ্ছিল, অনেক ভালো লাগছিল।
এখানে অনেকগুলো সিট নিয়েছিলাম, যে যার মতো, কেউ ফোন দিচ্ছিল, কেউ আড্ডা দিচ্ছিল, যে যার মতো সময় কাটাচ্ছিল। এখানে দেখেন দূরে বাচ্চারা গিয়ে সমুদ্রের পাড়ে নাচানাচি করছিল। আমরা এখানে সবাই বসে বসে কফি খাচ্ছিলাম, কফিটা মোটামুটি ছিল। এখানে কফি শেষ করে আমি চলে গিয়েছিলাম বিচে আমার আন্টিদের সাথে। আমরা সবাই মিলে পা বিছাচ্ছিলাম। ওই দিনের সন্ধ্যাটা খুবই বেশি ভালো লাগছিল, অনেক বেশি সুন্দর ছিল ওই দিনের সন্ধ্যাটা। সেদিন আমরা পুরোটা সন্ধ্যায় কাটিয়েছিলাম সমুদ্রের পাড়ে। সন্ধ্যার সময় পানিটা কত জোরে ছিল, এখন গেছে দেখেন কত কাছে চলে আসছে। আমরা এখানে বসে থাকতে থাকতে কখন যে 11টা বেজে গেছে। তারপরে গেছে আমরা এখানে ডিনার করতে চলে আসছি সবাই মিলে। আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এই যে এটা হলো আমার একটা নানু, উনি আমার সাথে স্ন্যাপচ্যাট দিয়ে দুষ্টামি করছিল, ওনাকে আমি একটু ভিডিওতে দেখাচ্ছিলাম। তারপর দুষ্টামি করতে করতে আমাদের ডিনার চলে আসছে। আজকে আমাদের ডিনারে আছে চাপ অ্যান্ড নান রুটি। আমাদের ডিনারটা খুবই বেশি মজা ছিল, আর সাথে সালাদ। খাবারটা খুব বেশি ভালো ছিল। খাবারটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম মার্কেটে, কারণ আমার মাম্মি স্যান্ডেল সাগরে ভাসিয়ে নিয়ে গেছে। মাম্মি এখানে স্যান্ডেল দেখছিল আর আমি টুকটাক জিনিস দেখছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা কোথায় কোথায় যাবো সেটা দেখতে থাকবেন। আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।